জোহরা কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক জিন রাজকন্যা। মানুষের দুনিয়াকে খুব কাছ থেকে দেখার এক অদ্ভুত শখ ছিল তার। সে এর আগে অনেক মানুষ দেখেছিল, লোভী ব্যবসায়ী, অত্যাচারী সৈন্য, স্বার্থপর মুসাফির, কিন্তু জাইদকে দেখে সে থমকে গেল। সে অবাক হয়ে দেখত এই দরিদ্র রাখাল ছেলেটি প্রতিদিন নিজের সামান্য রুটির অর্ধেকটা ক্ষুধার্ত পাখিদের খাইয়ে দেয়, আর নিজে শুধু ঝর্ণার পানি খেয়ে দিন পার করে। জোহরার মনে প্রশ্ন জাগল, সত্যিই কি কোনো মানুষ এতটা পবিত্র হতে পারে, নাকি অভাবের কারণে তার এই সততা? এই রাখালের ঈমান কি প্রলোভনের আগুনেও গলবে না? জোহরা সিদ্ধান্ত নিল সে জাইদকে পরীক্ষা করবে। সে দেখতে চাইল এই আমানতদারি কি কেবল তার বাধ্যবাধকতা, নাকি তার আত্মার আসল রূপ। একদিন তপ্ত দুপুর, সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে। জাইদ একটি গাছের ছায়ায় বসে তার ভেড়াগুলোর দিকে নজর রাখছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে একজন অত্যন্ত ধনী মুসাফির বেরিয়ে এলো। তার পোশাকে রেশম আর দামি পাথর বসানো, কিন্তু মুখমণ্ডল ধুলোয় মাখা। এই মুসাফির আর কেউ নয়, মানুষের রূপ ধরা স্বয়ং জিন রাজকন্যা জোহরা। সে নিজের গলার স্বর ভারী করে কাঁপতে কাঁপতে জাইদের কাছে এসে বলল, হে যুবক, আমি পথ হারিয়ে ফেলেছি। ক্ষুধা আর তৃষ্ণায় আমার প্রাণ যায় যায় অবস্থা। আমাকে কি একটু দুধ দিতে পারো? জাইদ সাথে সাথে উঠে দাঁড়ালো এবং তাকে সম্মানের সাথে ছায়ায় বসিয়ে নিজের শেষ পানিটুকু এগিয়ে দিয়ে বলল, হুজুর, আমার কাছে এই ঠান্ডা পানিটুকু আছে, আপনি পান করুন। মুসাফির পানি খেয়ে ভেড়ার পালের দিকে ইশারা করে বলল, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এই হাজার হাজার ভেড়া তো তোমারই, এর মধ্য থেকে একটি ভেড়া জবাই করে আমাকে খাওয়াও। এর বদলে আমি তোমাকে এমন একটি স্বর্ণমুদ্রা দেব যা তোমার সারা জীবনের উপার্জনের চেয়েও বেশি। জাইদ অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দৃঢ়কণ্ঠে জবাব দিল, মাফ করবেন হুজুর, এই ভেড়াগুলো আমার নয়, এগুলো আমার মালিক সুলতানের আমানত। আমি কেবল এগুলোর পাহারাদার, মালিক নই। আপনি যদি আমাকে পুরো সাম্রাজ্য দিয়ে দেন, তবু আমি অন্যের আমানত থেকে একটি পশমও আপনাকে দিতে পারব না। মুসাফির হাসল, তাচ্ছিল্যের হাসি। বোকা ছেলে, এই পাহাড়ের চূড়ায় তোমাকে কে দেখছে? হাজার হাজার ভেড়ার মধ্যে একটি কম হলে সুলতান কি আর গুনতে আসবে? বলে দিও নেকড়ে খেয়ে ফেলেছে। জাইদের চোখে এক অদ্ভুত তেজ জ্বলে উঠল। সে আকাশের দিকে আঙুল তুলে বলল, হুজুর, সুলতান দেখছেন না তো কি হয়েছে? সুলতানের রব তো দেখছেন। জাইদ কোনো মানুষকে ভয় পায় না, জাইদ ভয় পায় সেই সত্তাকে যার কাছে একদিন আমাকে ফিরে যেতে হবে। মুসাফিরের রূপ ধরা জোহরা স্তব্ধ হয়ে গেল। কোনো মানুষের মুখে এতটা নির্ভীক আর সত্যি কথা সে জীবনেও শোনেনি। চোখের পলকে মুসাফির ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। জাইদ একটু অবাক হলেও ভাবল, হয়তো প্রচণ্ড ক্ষুধার কারণে তার চোখের বিভ্রম হয়েছে। গুহায় ধীরে জোহরা গভীর চিন্তায় পড়ে গেল। এই যুবক সত্যিই অন্যরকম, কিন্তু এটি তো ছিল কেবল লোভের পরীক্ষা। মৃত্যুর ভয় আর বিপদের সামনেও কি সে এতটা অটল থাকতে পারবে? জোহরা সিদ্ধান্ত নিল সে জাইদের জীবনে এমন এক ঝড় নিয়ে আসবে যা তার ধৈর্যের শেষ সীমানা পর্যন্ত তাকে পরখ করবে। সে দেখতে চাইল জাইদের এই ঈমান ভাঙা যায় কিনা। সন্ধ্যা নামার সাথে সাথে কোহিনুর পাহাড়ের আবহাওয়া হঠাৎ ভয়ঙ্কর রূপ নিল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো গগন বিদারী বজ্রপাত। এমন তীব্র ঘূর্ণিঝড় শুরু হলো যে পাহাড়ের পাথর পর্যন্ত কাঁপতে লাগল। জাইদ দিশেহারা হয়ে পড়ল। ভেড়াগুলো ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করল। জাইদ তার লাঠি উঁচিয়ে ঝড়ের মধ্যে চিৎকার করতে লাগল, একসাথে থাকো, ভয় পেও না। কিন্তু প্রকৃতির এই রুদ্ররোষে প্রাণীরা তখন উন্মাদ। হঠাৎ জাইদ দেখল একটি ছোট্ট ভেড়ার বাচ্চা পাহাড়ের এক সরু খাদের কিনারায় পড়ে গেছে। নিচে অতল গহ্বর। জাইদের সামনে তখন দুটি রাস্তা, হয় নিজের জীবন বাঁচিয়ে বাকি ভেড়াগুলোকে গুহায় নিয়ে যাওয়া, নয়তো ওই একটি বাচ্চার জন্য নিজের প্রাণ বাজি রাখা। জাইদ এক মুহূর্তও ভাবল না। সে তার লাঠি শক্ত করে মাটিতে পুঁতে রশি বেয়ে সেই অন্ধকার খাদের দিকে নামতে শুরু করল। বৃষ্টির কারণে পাহাড়ের মাটি মারাত্মক পিচ্ছিল হয়ে গিয়েছিল। জাইদের হাত ছিলে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে থামল না। যেই মাত্র সে বাচ্চাটির কাছে পৌঁছল, সে দেখল খাদের ভেতর এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। এটি ছিল জোহরার তৈরি করা এক মায়াবী বিভ্রম। সেই ছায়া বিকট শব্দে গর্জন করে উঠল, পিছিয়ে যা রাখাল, এই বাচ্চাটি আজ আমার শিকার। তুই যদি একে বাঁচানোর চেষ্টা করিস, তবে তোকেও আমি এই খাদের অন্ধকারে জীবন্ত কবর দেব। অন্ধকার খাদ, বৃষ্টির প্রচণ্ড শব্দ, আর সামনে মৃত্যুর মতো দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর দানব। জাইদ একদম একা। ছায়াটি আবারও গর্জন করে উঠল, নিজের জীবন চাইলে একে এখানেই ছেড়ে দে। এ তো কেবল একটা নির্বাক প্রাণী, এর জন্য নিজের যৌবন কেন মাটিতে মিশিয়ে দিচ্ছিস? জাইদের হাত রশিতে শক্ত করে বাঁধা, পা কাদায় পিছলে যাচ্ছে, কিন্তু তার চেহারায় বিন্দুমাত্র ভয় নেই। সে চিৎকার করে বলল, এ শুধু একটা প্রাণী নয়, এ আমার মালিকের আমানত, আর আমানত রক্ষায় যদি আমার জানও চলে যায়,
তবে সেই মৃত্যু আমার কাছে গর্বের। তুই যে আপদই হোস না কেন, আমার রব তোর চেয়ে অনেক বড়। এই কথা বলে জাইদ যখন বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করলো, ঠিক তখনই সেই ভয়ঙ্কর ছায়া হঠাৎ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঝড়ের তীব্রতা এক মুহূর্তে থেমে গেল। বৃষ্টির ফোঁটাগুলো যেন শূন্যেই আটকে গেল। খাদের গভীর থেকে এক সুমধুর রেশমি কণ্ঠ ভেসে এলো, ধৈর্য ধরো জাইদ, ভয় পেও না।